আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? তো আজকে আমরা কথা বলবো গোচ্ছের বাংলা সাজেশন নিয়ে। তোমাদের এই সাজেশনটা তৈরি করা হয়েছে জিএসটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে। বলে রাখা ভালো যে ফার্স্ট তোমাদের এই আগের বছরগুলোতে প্রশ্ন করেছিল, কিন্তু এই বছর তোমাদেরকে যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে। সো প্রশ্নের ধরনটা একটু হলেও চেঞ্জ হতে পারে, তবে ওভারঅল একই ধরনের প্রশ্নই হবে আশা করা যায়। তো ওই সাজেশন অনুযায়ী তোমরা কি কি পড়বা আজকে সেই টপিকগুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম কথা হচ্ছে বাংলা সাহিত্য পাঠ। বাংলা সাহিত্য পাঠ থেকে একদম 100% প্রশ্ন পাবা। একটা উপন্যাস আছে লাল সালু এবং একটা নাটক আছে সিরাজউদ্দৌলা, এই দুইটা থেকে একদম লিখে রাখো, 5 থেকে 7টা প্রশ্ন তোমরা পেয়ে যাবা এই জিএসটি তে। আচ্ছা, এরপর হচ্ছে পদ্য। পদ্যতে তোমরা কি কি পড়বা? শব্দার্থ এবং লাইন পড়বা, শব্দার্থ প্লাস লাইন পড়বা। এখন শব্দার্থ কোনগুলা? এই যে একটা পদ্যের শেষে শব্দার্থ এবং টিকাগুলো আছে, সেই শব্দার্থ এবং টিকাগুলো খুব ভালো করে পড়তে হবে। পাশাপাশি লাইনগুলো পড়তে হবে। 18 বছর বয়স কিংবা তাহারই পরে মনে, এই যে টাইপের কবিতাগুলো আছে, এই কবিতাগুলো প্রতিটা লাইন থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে বা আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে গদ্য। গদ্য থেকেও সেম একই কথা, শব্দার্থগুলো খুব ভালো করে পড়তে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য। এখন গুরুত্বপূর্ণ তথ্য কোনগুলা ভাইয়া? গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে একটা গল্পের মধ্যে দেখো অনেক ক্যারেক্টার থাকবে, পাশাপাশি অনেক ফল ফুল নদী, হ্যাঁ, গাছপালা, অনেক কিছুরই নাম থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে। এরপর দেখো কবি এবং লেখকদের সাহিত্য জীবন। অনেক সময় অনেক লেখকের, অনেক কবি কিন্তু কি চলে আসে, উপন্যাস, কাব্যগ্রন্থ, ঠিক আছে, গল্প গ্রন্থ, এসব কিন্তু চলে আসে। তো ওইটাও কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। পাশাপাশি উপাধি, ছদ্মনাম এবং সম্পাদিত পত্রিকা, এগুলো পড়তে হবে। বিশেষ করে আমাদের সিলেবাসের ভেতরে যেসব কবি এবং সাহিত্যিকগণ আছেন, তাদের জীবনী সম্পর্কে খুব বেশি কিন্তু প্রশ্ন চলে আসে জিএসটি তে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন আসি বাংলা দ্বিতীয় পত্রে তোমরা আসলে কোন কোন টপিক গুলা বেশি করে পড়বা সেইগুলো নিয়ে। দেখো, মুখস্থ পাঠ যেটা আছে সেটার জন্য বাগধারা পড়তে হবে মাস্ট। পাশাপাশি পারিভাষিক শব্দ, এখান থেকেও প্রতি বছরই প্রশ্ন আসে, এবছর আসতে পারে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, এইগুলা থেকে মাস্ট বি প্রশ্ন পাবাই। এর বাইরেও এক কথা আসি প্রবাদ প্রবচন, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, সেগুলো কিন্তু দেখতে হবে। তবে এই টপিক গুলো বেশি করে জোর দিতে হবে। পাশাপাশি বানানটাও দেখতে হবে, বানান এবং উচ্চারণ, এখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে। দেখো, এরপর হচ্ছে সন্ধি, একদম মাস্ট করতে হবে। উপসর্গ মাস্ট করতে হবে। সমাস একদম 100% আসবে এই প্রশ্ন। অব্যয়, ধ্বনিতত্ত্ব, প্রকৃতি প্রত্যয়, বাক্য অথবা বাক্য শুদ্ধিকরণ, অনেক সময় বাক্য থেকে বা বাক্যের যে প্রকারভেদ আছে সেখান থেকে প্রশ্ন আসে, আবার অনেক সময় বাক্য শুদ্ধিকরণ থেকেও প্রশ্ন চলে আসে। সো এটাও পড়তে হবে। এবং উচ্চারণ, উচ্চারণ থেকেও প্রশ্ন কিন্তু আসে। তো এই যে তোমার যে টপিকগুলো আমি লিখে দিয়েছি, এখানে হয়তো বা 8, 9, 10টা 12টা টপিক আছে। এই টপিকগুলো এবং বাংলা প্রথম পত্রে যে টপিকগুলো বলে দিলাম, সেই সব টপিক যদি কোনো স্টুডেন্ট পড়ে থাকে বা শেষ করে থাকে ভালো করে, তাহলে সে বাংলা 35-এর মধ্যে 25+ ইনশিওর সে অবশ্যই করতে পারবে ইনশাল্লাহ। এর বাইরেও যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু তোমাদেরকে একটু জোর দিয়ে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি বাংলার সাজেশন।